নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুধে ভেজানো রেশমি পনিরের একটা রেসিপি। এর গ্রেভিটা এতটাই সিল্কি আর স্মুথ হয়, তাই আমি এর নাম দিয়েছি রেশমি পনির। এর টেস্টও কিন্তু অপূর্ব হয়। এটি রুটি, লুচি, পরোটা, নানের সাথে কিন্তু পরিবেশন করতে পারো। খুবই ভালো লাগবে খেতে। সবাইকে অনুরোধ করব রেসিপিটা পুরোটা দেখার জন্য। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি রেশমি পনিরটা কিভাবে তৈরি করি। রান্নাটা করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পনিরের টুকরো। আমার রেসিপিগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে অনুরোধ করব লাইক দিয়ে দেখাটা শুরু করার। রান্নাটা শুরু করব, তার জন্য এখানে আমি নিয়েছি রিফাইন্ড অয়েল। এইবার তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরের টুকরোটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে পনিরের টুকরোটা একটু হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু পনিরটা না ভেজেও এই রান্নাটা করে নিতে পারো, কিন্তু আমি একটু হালকা ভেজে নিয়ে করব। দেখো পনিরটা এপিট ওপিট করে আমি একটু ভেজে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। একটু ঠান্ডা হলেই পনিরটা আমি কেটে নেব। পনিরগুলো কাটা হয়ে গেছে। পনিরগুলো আমি একটু ছোট ছোট চৌকা চৌকা করে কেটে নিয়েছি। এইবার আমি পনিরগুলো দুধে ভিজিয়ে রাখবো। তার জন্য একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম দুধ। দুধটা আমি আগে থেকে উষ্ণ গরম করে রেখেছিলাম। এইবার পনিরগুলো দুধে ভিজিয়ে রেখে দেব 10-15 মিনিটের জন্য। এরকমভাবে যদি পনিরগুলো দুধে ভিজিয়ে রাখা হয় তাহলে পনিরটা ভীষণই সফট হবে আর খেতেও অসাধারণ লাগবে। এইবার আমি একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম কাজু বাদাম, চারমগজ আর নেব পোস্ত। এইবার এটাও কিন্তু আমি দুধ দিয়েই ভিজিয়ে রাখবো। যেহেতু আমি রেশমি পনির তৈরি করছি, তাই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি দুধ দিয়েই করব। 10 মিনিট পরে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। রান্নাটা শুরু করব, তার জন্য পনির ভাজা ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা হলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছি 1 টিস্পুন জিরে বাটা। এইবার সব মশলাগুলো আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট। এবার টমেটো পেস্টটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি ওর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। কোনো বন্ধু আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম কাজু, চারমগজ আর পোস্ত, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু লবণ। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মশলাটা আমি লো ফ্লেমে 5-6 মিনিট কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব আস্তে আস্তে কষিয়ে নিতে হবে, যেহেতু রান্নাটা সম্পূর্ণ দুধ দিয়ে হচ্ছে আর এর মধ্যে কাজু বাদাম রয়েছে, তাই মশলাটা কিন্তু একদম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে আর উপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে দুধে ভিজিয়ে রাখা পনিরগুলো। আমি কিন্তু এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের আগে দেখানো হয়নি। অবশ্যই কিন্তু লবণটা দিয়ে ভিজিয়ে রাখবে। দেখো পনিরটা দিয়ে এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনির আর মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট আমি ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেশমি পনির। কালারটা দেখো কতটা সুন্দর লাগছে, সেরকম খেতেও কিন্তু অসাধারণ হয়। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গুঁড়ো গরম মশলা আর দিচ্ছি 1 টিস্পুন কসুরি মেথি। এবার সব কিছু একসাথে মিশিয়ে দেব, যাতে করে কসুরি মেথি আর গরম মশলার ফ্লেভারটা পনিরের মধ্যে মিশে যায়। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে,
খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আমি সবশেষে কিন্তু আর একটা উপকরণ দেব। ফাইনালি আমি উপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। তৈরি হয়ে গেছে আজকে আমার রেশমি পনির। এটি রুটি, লুচি, পরোটা, নানের সাথে কিন্তু পরিবেশন করতে পারো। খেতে অসম্ভব ভালো হয়। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, কারণ আমি যখন কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।